ব্যাপারে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে যেটা স্পষ্টগতভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে উইকেন্ডে কিন্তু সামান্য পরিমাণে তাপমাত্রার পারদ সেটা ঊর্ধ্বমুখী হতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত আমরা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারছি যে খানিকটা পরিমাণে কিন্তু তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে চলেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো, আজকে শহর কলকাতার ক্ষেত্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 16.6 ডিগ্রি সেলসিয়াস। গতকালও ইতিমধ্যে দাঁড়িয়ে বেশ কিছুটা হলো তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখনো কিন্তু কুয়াশার যে রেশ, সেই কুয়াশার রেশ কিন্তু কাটেনি। আমার সহকর্মী অভিষেকটা দেখাতে বলছে এই মুহূর্তে অদূরেই আমার রয়েছে দা 42, সেই 42 কিন্তু এই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত চলতি সপ্তাহে আরো সামান্য বাড়বে তাপমাত্রা, এবং কলকাতায় দিনেরও তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক রাতের, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা তোমার স্বাভাবিকের উপরে। এবং আজকে পশ্চিমের প্রায় 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাকি যে জেলাগুলো রয়েছে পশ্চিমের ক্ষেত্রে সেখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার ছবি লক্ষ্য করা যাবে। শীতের আমেজ কার্যত কিন্তু কমছে, এবং সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রার সামান্য ঊর্ধ্বমুখীর যে চূড়ান্ত ছবি, সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বঙ্গজুড়ে। এছাড়াও কিন্তু আপাতত কোথাও কোনো রকম ভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। সেই সঙ্গে সঙ্গে কিন্তু একই রকম ভাবে ঘন কুয়াশার দাপটের ছবিও লক্ষ্য করা যাবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে, খুব সকালে কুয়াশার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, পরে পরিষ্কারময় আকাশের চিত্র লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গ কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শুষ্ক আবহাওয়ার চিত্র লক্ষ্য করতে পারবো, স্বাভাবিকের কাছাকাছি সেখানেও থাকবে তাপমাত্রার পারদ, এবং একই রকম ভাবে বড়সড় সেই অর্থে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সকালবেলা মূলত রাতেও শীতের আমেজ কমবে, দিনের বেলায় শীতের আমেজ কিন্তু অনেকটা পরিমাণে কমবে, এই কথাই স্পষ্টগতভাবে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়া বিজ্ঞানীরা। একই রকম ভাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো তোমায় জানিয়ে রাখবো যে যেটা মনে করা হচ্ছে, উইকেন্ডে কলকাতার ক্ষেত্রে শীতের কোনো সম্ভাবনাই নেই, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কিন্তু স্বাভাবিকের উপরে। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিন্তু সেটা লক্ষ্য করা যাবে, এবং আজকে রাতের কলকাতার তাপমাত্রার ছবি লক্ষ্য করা যাচ্ছে 16.6 ডিগ্রি সেলসিয়াস। এবং একই রকম ভাবে উইকেন্ডে উষ্ণতা কার্যত সামান্য বাড়তে পারে। আজকে সর্বনিম্ন 16.6 ডিগ্রি সেলসিয়াস হলো। গতকাল কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছিল লক্ষ্য করা গেছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বর্ষে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53 থেকে 92% পর্যন্ত। এছাড়াও দিল্লির মৌসুম ভবনের তরফ থেকে যেটা মনে করা হচ্ছে, ভিন রাজ্যে কিন্তু আমরা তুষারপাতের সম্ভাবনার কথা স্পষ্টগতভাবে জানাচ্ছি। যার এছাড়াও দিল্লি থেকে শুরু করে তার পাশাপাশি চণ্ডীগড় এবং সেই সঙ্গে সঙ্গে হরিয়ানা থেকে শুরু করে এর পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অসম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে, এবং একই সঙ্গে সঙ্গে কিন্তু হিমাচল প্রদেশের ছবির ক্ষেত্রেও মূলত সেখানে কিন্তু প্রচন্ড তুষারপাত এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করছেন ইতিমধ্যে দিল্লির মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়া বিজ্ঞানীরা। তবে শহর কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা নিম্নমুখী হলেও কার্যত কিন্তু উইকেন্ডে তাপমাত্রার পারদ অনেকটা পরিমাণেই বাড়বে, এই কথাই স্পষ্টগতভাবে জানাচ্ছেন এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা। তবে আজকে বিকালের পর আদৌ আবহাওয়ার কোনো তারতম্য লক্ষ্য করা যায় কিনা, কারণ আগামীকাল শনিবার, তার পরের দিনই কিন্তু রবিবার, বিশেষ করে এই দুদিন বাঙালির কাছে উইকেন্ড। এই উইকেন্ডে বাঙালি কিরকম ভাবে শীতটাকে উপভোগ করে, এখনো বড়দিন এবং তার পাশাপাশি পয়লা পয়লা যে জানুয়ারি আসতে কিন্তু অনেকটা পরিমাণে দেরি রয়েছে, কিছুটা সময়সীমা বাকি। এই আবহে কি শীত মুখ ফিরিয়ে নিচ্ছে, এই এখন প্রশ্ন রাখার।